আসসালামু আলাইকুম গেদা গেদিরে বেকমালাকে বাসো ভালোই আছো দেখো আজকে না তোমাকে আমি নতুন একটা রান্না শিখামো। এই রান্না আমাদের সিরাজগঞ্জের মানুষ জীবনেও রান্ধে নাই। আমি না এটা শিখছি কোন থেকে জানো? চিটাগাং থেকে। চিটাগাং গেছিলাম যখন, ওই যে আমার জামাইয়ের হাতে ওখানে পোস্টিং আছিল, সেখান থেকে এটা শিখছি। তোমরা যদি শিখবে নিকে চাও তাহলে আমার পুরো ভিডিও দেখবে, দেখে এটা সুন্দর করে কমেন্ট হইবে যে কি কি দেখাইলাম, কি কি মশলা দিছি, সবকিছু কইও কইল। তো চলো যাই আমরা পুরো ভিডিও দেখি, তা বাদে কমেন্ট হইরে কমানি কি কি দেখলাম। তো বিসমিল্লা কয়া শুরু হইলাম। আর এই দেখো মেলা তো এখানে গোছায় নেয় নাকি, এটা রেসিপিটা যেবার স্বাদ লাগে হেবা কিন্তু মেলা কষ্ট হয়, মেলা কষ্ট হয় এটা রান্না নিকে নদী। দেখো কত তা রেডি হয়ে নিছি, আর দেশি বিদেশি ব্যাক রকমের মশলা নাকি এখানে। এখানে দেখো আমি 2 কেজি মাংস নিছি, আর এই যে 2 কেজি গরুর গোস্ত নিছি। গরুর গোস্ত ভালো হয়ে ধুইয়া পানি জড়াই আনিছি, বুঝছো? হাতে করে আল্লাহ পানি নাই, ভালো হয়ে জড়ানি আনি পরে ধকে ভরে কাটছি, সেটাও করে আল্লাহ দেখা দিলাম মিডিয়াম হয়ে কাটছি, বুঝছো? এবার এর মধ্যে সব মশলা দিব, কি কি মশলা দিব সেটাও তোমরা দেখবে, বুঝছো? এই দেখো এটা সব ইয়ে নিছি। আদা রসুন বাটা দিলাম, এখানে আদা রসুন বাটা কিন্তু আমি 2 টেবিল চামচ করে দিছি, বুঝছো? গরম মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম, বুঝছো? আর এই গরম মশলা আমার ঘরে তৈরি করা, আর আমি আধুনিক প্যাকেটের মশলা তো দিমই, আর এগুলো হলো আমার ঘরে তৈরি মশলাগুলো দিলাম। তেজপাতা দিলাম, আর এখানে হুংনা মশলাগুলো দিতেছি। এই যে দারচিনি দিছি, স্টার মশলা দিলাম, কালো এলাচ দিলাম, সাদা এলাচ দিলাম। কালো এলাচ গুলা দিবে, আমাদের সিরাজগঞ্জের মানুষ কিন্তু কালো এলাচ দেয়, তা জানো? অন্য মানুষের অন্য জায়গার মানুষ কিন্তু দেয় না। আর দেখো আমি টমেটো সস, সয়া সস দিতেছি। টমেটো সস না আমি ঘরেই বানাছিলাম। আর এই সয়া সস দিলাম এখানে 1/4 কাপ দিছি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ দিছি। আর দেখো এখানে না 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিবা, দিলে সে এটা কালারটা বেশি সুন্দর হইব, খাইতেও স্বাদ লাগবে। আর এই দেখো যে প্যাকেটের মশলা, প্যাকেটটা আগে থেকে ছিঁড়ে নিছি। এখন এই দেখো এই ছোটটা থিয়ে দিব, আর এই বড়টা কাটটা এখান থেকে পুরাটা দিয়ে দিব, আর ছোটটা ওইটা পরে দিব, বুঝছো? এবারে দিয়ে দিলাম। আর এই কালো মশলা, এই কালা বোনার প্যাকেটের মশলা যদি দেও তাহলে সে কালারটা বেশি সুন্দর হয়। তোমরা চাইলে এটা না দিও বানাবে পারবে, তাহলে এই যে ঘরে মশলা বানাই নিবা। আর স্বাদ মতো লবণ দিলাম, আর সরষের তেল দিছি, বুঝছো? সরষের তেল দিবা, তাইলে না ফাইন গন্ধ বাড়িব। আর সবকিছু দিয়ে দেখে ভরে মাহা নিতেছি, কে ভরে মাহান নাকবো তাও কিন্তু তোমাকে দেখাইতেছি, বুঝছো? এবারে হাতে ঘুষে 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 মাহাই নিবা, তাহলে সে এটা স্বাদ নাকবো। জানো যে মাংসর মধ্যে ভালো হইরা না মশলা ঢুকে, সে ভরে মাহান নাকবো। তো তোমরা আমার মাহান দেখে তো বুঝতেছো যে মাহান দেখে কিন্তু মনে হইতেছি আল্লাহ কি ফাইনিস রে, কেবেন নিয়ে নইলে মেলা ভালো নাকবো। তো এতে ভরে মাহা নিলাম, নিয়ে এখন এই ভরে আমি 1 ঘন্টা ঢেকে থুছিলাম। তারপর যে চুলা তুলে দিছি, বুঝছো? আর ওই চুলার আগুনটা প্রথমে না বাড়াই দিবা, তারপর আগুনটা কমাই দিবা, দিয়ে আস্তে আস্তে ভরে নাড়াচাড়া হইরা নাই দিবা। দেখছো যে আমি কিন্তু নাড়াচাড়া হয়ে দিচ্ছি প্রথম দিকে না, মানে শুরুর দিকে নাড়াচাড়া হয়ে দিবা। শুরুর দিকে যদি নাড়াচাড়া না হলো তাহলে নিচে করে নিয়ে যাবো, কারণ আমি মেলাক্ষণ ধরে যে মাহায় থুছিলাম মশলাগুলো নিচে গেছে সেই জন্য। আর দেখো যে মশলা থেকে কিন্তু তেল বাড়িতেছে, আর দেখে কিন্তু মনে হইতেছে খুব মাঝে করে। তা তোমরা দেখো পুরা ভিডিও কে ভরে আমি বানাই, এটা কিন্তু পুড়ে যাবো না, শুনছো? এই মাংস কিন্তু পুড়ে যাবো না। এবার আস্তে 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 জাল দিতে 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 কালো হয়ে যাবো। দেখো না যে আগের থেকে কিন্তু এখন কালারটা কালো কালো হইতেছে। এবারে জাল দেয় নাকি মিনিমাম 2-3 ঘন্টা দিবে, তারপরে দেখবে এটা কালারটা একলাই না কালো হয়ে যাবো। এই দেখো এই যে আস্তে আস্তে কেউ কালার বদলা যেতেছে না, তোমরা দেখতেছো? আর দেখো কি সুন্দর দেখা যেতেছে। তোমরা চাইলে বলে ভৈরও খেবার করবে, আমার কাছে তো মনে হয় ভৈরো খাইতেও বেশি ভালো লাগে। তারপর দেখা যদি বাচ্চারা যেহেতু কইছে কালা বোনা খাইবো, সেই জন্য কালা বোনা খাইতেছি, রাঁধতেছি, কালা কালা করতেছে। এই দেখো কালা কালা করলে অলরেডি হয়ে গেছে, দেখছো? আর হনো চিটাঙ্গে যে আমার জামাই হলো চিটাং ক্যান্টনমেন্টে চাকরি হয়েছে, তখন আমি গেছিলাম। আমার গেদির যে বান্ধবীর মায়েরা হেরাই আমাকে এগুলো খাওয়াইছিল। সেই যে খাসি, তারপর ওদের কাছে রেসিপিটা হইনে আসি, হইনে এসে এখন আমি বানাই। আমার গেদা গেদি আমি এলা পছন্দ করে খাই, খুব পছন্দ করে। এই দেখো এনে রসুন দিছি আর পেঁয়াজ করে দিছি, কথা কতি কতি কলে নিকে নতেলা দেরি হয়ে গেল। এখানে রসুন ছিলা দিছি আর পেঁয়াজ যে কলি কলি হয়ে কেটে দিছি, বুঝছো? আর ধরে কিন্তু হয়ে গেছে। এখন আমি বাগার দিব, বুঝছো? ওই যে আল্লাহ নরম রাখলাম, আল্লাহ জোল, এটা আমাদের জোল রাখে না। তারপর আমার মেয়ে করতেছে যে মা আল্লাহ জোল রাখো, তাহলে এটা খেবার নিগান বলে বাতের হাতে মাহা মাহা খাওয়া যাবো। তাহলে আচ্ছা তাই বলে, তাই জন্য আল্লাহ জোল রাখছি রেখে। ওই যে রাধুনিকে যে ছোট প্যাকেটটা ছিল সেই প্যাকেটটা দিয়ে দিলাম। তারপর লোক আল্লাহ ভাজা জিরা করে দিছি 1/2 টেবিল চামচ দিয়ে, আল্লাহ নাড়াচাড়া হয়ে দিব, দিয়ে বাগার দিব, বুঝছো? আর এই যে বাগার দেওয়ার জন্য আমি একটা পেল্লা বসাছি, এই পেল্লার মধ্যে নন স্টিকের পেল্লা খুলে দেবো। তারপরে সরষের তেল দিছি 3 টেবিল চামচের মতো, কয়েকটা হুংনা মরিচ দিলাম, হুংনা মরিচ দিও তাহলে না গন্ধটা ভালো করবো। আর ধর পেঁয়াজ দিলাম, এখানে করলে আমি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ দিছি, বুঝছো? আর এই রেসিপিটার মধ্যে মেলা পেঁয়াজ দেওয়া নাকি। আর আমি একটা বড় রসুন এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রসুন দিলে না যেমন গন্ধও ভালো করবো, দেখতেও ভালো দেখা যাবো। আর এটা হয়ে গেছে, আমি এবারে আমাদের ঢেলে দিতেছি, বুঝছো? এখান থেকে আলহানি তুলে থুছি, বুঝছো? এটা তোমরা দেখে নাই, চুরি হয়ে তুলে থুছি। এটা না উপরে যখন ছিটিয়ে দিব তখন দেখবেন নইলে ভালো লাগবে, বুঝছো? আলহানি তুলে থুছি, থুয়ে এই যে নেড়ে ছেড়ে দিলাম। আর হয়ে গেল আমার কালা বোনা
দেখছো কত সহজেই কালা বোনা হয়ে নেওয়া যায়। আর এটা যখন ঠান্ডা হইব না তখন আরো কালা হয়ে যাবে, বুঝছো? দেখো তোমাকে দেখাইতেছি, একটা প্লেটে ঢেলে নিতেছি। তোমরা আবার কবে গরু গোস্ত কি এই প্লেটের মধ্যে ডালে? হনো, এই প্লেটের মধ্যে ডালে না দেখতে বেশি ভালো দেখা যাবে, সেই জন্য এই প্লেটে নিলাম। কত টিপস আছে রান্না, তোমরা কি সব টিপস জানো? আমার ভিডিও দেখবে, আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর টিপস দিব। দেখছো এই যে হয়ে গেছে। আর ওই যে কইলাম না আলহান চুরি হয়ে তুলে থুছিলাম, সেইটাই যে এখন দিয়ে দিলাম। দেখছো এই যে পেঁয়াজ বেরেস্তা, এই যে রসুন গোলা ভরে দিছি, এখন কত ভাই ফাইন দেখা যেতেছে না কও? আর এই যে হুংনা মরিচ দিছিলাম যে সেটাও কল দুইটা তুলে থুছিলাম, তিনটু, সেটা ভেঙে দিয়ে দিলাম। আর দেখো না এখন কেউ দেখা যেতেছে। দেখো এই প্লেটে ডালাতে কত সুবিধা, কত সুন্দর দেখা যাইতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট হয়ে কইও। আর তাহলে আজকের মতো বিদায় নেই। আর তোমরা এভাবে রাইন দেয় আমাকে অবশ্যই কইবে তোমাদের রেসিপিটা কিভাবে ছিল। তো আজকের মতো বিদায় নেই, আসসালামু আলাইকুম।